আসসালামু আলাইকুম। আজ কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সহজভাবে কিভাবে চিনব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সি, সে, স ইত্যাদি থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি সি, সে, স এই চিহ্নগুলো থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা বাক্যের ইংরেজি করার সময় গঠনটা হবে এরকম: প্রথমে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী বসবে। সাবজেক্ট যদি আই হয় তাহলে সাহায্যকারী ভার্ব হবে এম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে ইজ এবং অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে আর। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে আমি একটি বই পড়ছি। এখানে খেয়াল করুন, এই যে ক্রিয়া পড়া এটার সাথে ছি যুক্ত আছে, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক। প্রথমেই সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব অ্যাম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, তার সাথে আইএনজি যুক্ত এবং এক্সটেনশন হিসেবে আছে এ বুক। এরপর সে ফুটবল খেলছে। এখানেও যদি আমরা ক্রিয়ার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে খেলার সাথে সে যুক্ত আছে, সুতরাং এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। ইংরেজি অনুবাদ হচ্ছে সাবজেক্ট হি, সাহায্যকারী ভার্ব ইজ, মূল ভার্ব প্লে তার সাথে আইএনজি যুক্ত এবং এক্সটেনশন হিসেবে আছে ফুটবল, অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল। এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ বসেছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।